আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। লক্ষ্মীপুরে রান্না করে আপনাদের স্বাগতম। তো আজকে আমি গরুর কলিজা রান্না করব। তো গরুর কলিজাগুলো আমি ভালো করে ছোট ছোট টুকরা করে সেদ্ধ করে ভালো করে ওয়াশ করে রেখেছি। এখানে আলু নেওয়া হয়েছে 3-4টা, ছোট ছোট টুকরা করে কেটে রাখা হয়েছে। আর দারচিনি, এলাচি, গরম মশলা, গোলমরিচ, লবঙ্গ রাখা হয়েছে। কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। দারচিনি, এলাচ যা রাখা ছিল সবগুলো দিয়ে দিয়েছি। মশলা পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রাঁধুনি মিক্স মাংসের মশলা গুঁড়া দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। সেদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে এখন কষায় নিচ্ছি। কলিজাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলো আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকে আলুটা দেয় না, তবে আমি কলিজার সাথে প্রায় সময় আলু দিয়ে রান্না করি, কারণ আমার কাছে ভালো লাগে। ভাতের সাথে আলুটা ডলে মেখে খেলে খুবই ভালো লাগে। আপনারা যারা আলু দিয়ে রান্না করেন না তারাও রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তরকারিতে আমি পানি দিয়ে দিয়েছি। এই পানি দিয়ে একদম কলিজার আলু সেদ্ধ হয়ে যাবে। আর এই পানিগুলো আমি রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। মাংস হোক বা নিরামিষ হোক বা মাছের তরকারি হোক, যে কোনো তরকারি হোক, তরকারি কষানোর সাথে সব মজা। যত কষাবেন তত ভালো। তরকারিটা আমার টেনে এসেছে, দেখুন তরকারিটা আমার হয়েও গিয়েছে। ধন্যবাদ। আমার ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ করব।